আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা, যখন, জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী চূড়ান্ত ভূকম্পে কম্পিত হবে, চূড়ান্ত ভূকম্পে কম্পিত হবে। হ্যাঁ, ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার ভারগুলোকে বের করে দিবে, উগলিয়ে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মালা, মানুষ এই অবস্থা দেখে জিজ্ঞেস করবে, ঘটনা কি, জমিনের কি হলো? জমিন থেকে যেই লাশগুলো বের হচ্ছে, স্বর্ণ বের হচ্ছে, রূপা বের হয়ে যাচ্ছে, ঘটনা কি? জমিন এগুলি বের করে দিচ্ছে কেন? মানুষ তখন বলবে, এই তিনটি আয়াত। একটি প্রথম আয়াত কি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন যখন পৃথিবীটি চূড়ান্ত ভাবে, পরিপূর্ণভাবে কম্পিত হবে। কম্পনে কি হবে? কম্পিত হবে, মানে এটাকে কি বলে? ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কেননা কিয়ামত না, কিয়ামত, ভূকম্প, কিয়ামতের ভূমিকম্পটা এত ভয়ঙ্কর হবে, সেই ভূমিকম্প থেকে তোমার আল্লাহকে তোমরা ভয় করো। এখানে যে জিলজাল ভূমিকম্পের কথা বলা হচ্ছে, এটা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফু দিবে দ্বিতীয়টা। প্রথম সিংহাতে তো পৃথিবীতে ভেঙ্গে চুরে সব কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। ফানা হওয়ার পরে আবার লক্ষ লক্ষ বছর এভাবে ফানা থাকবে, পৃথিবীতে কিছুই থাকবে না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ থাকবে না, হাত্তাকে কোনো ফেরেশতা থাকবে না, শুধু থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন, ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবেন, তো আসমান জমিনের যা কিছু আছে সব ভেঙ্গে চুরে কি হয়ে যাবে? একেবারে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন ভেঙ্গে, পাহাড় ভেঙ্গে, নদী নালা সব কি হয়ে যাবে? ময়দান হয়ে যাবে। সাগর থাকবে না তখন। সাগর কি হয়ে যাবে? সমস্ত সাগর, পৃথিবীর যত সাগর আছে সব সাগর কি হয়ে যাবে? মাটিতে রূপান্তরিত হবে, ময়দান হয়ে যাবে, আর কোনো পানির অস্তিত্ব থাকবে না, মাঠ হয়ে যাবে। কি হয়ে যাবে? মাঠ, হাসরের মাঠ। ওয়া নুফিখা ফিস সূর ফাসাইখা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে কিচ্ছু থাকবে না। এইজন্য আল্লামা ইকবাল বলেন, পহাড়ি পর যায়েঙ্গে জমি পর জিলজিলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ব্যাপারে বলছে, পাহাড়গুলো পেরেক হবে। কি? জমিন যখন আল্লাহ বানিয়েছেন, জমিন এভাবে হেলে পানির উপরে। তো আমরা কিসের উপরে? এখন আমরা কিসের উপরে জানেন? এটা সবাই সবাই জানেন আমরা কিসের উপর বাস করতেছি? এই পৃথিবীতে পানি ছাড়া আর কিছু ছিল না। আল্লাহ পানির উপরে মাটি নামে মাখলুক সৃষ্টি করেছেন। কিসের উপরে? পানির উপরে। এই জমিনটা সর্বপ্রথম জমিন কোথায় ছিল? সর্বপ্রথম জমিন আল্লাহ কোথায় বানিয়েছেন? মক্কা আল্লাহর ঘর কাবা ঘরের নিচের মাটিটা সর্বপ্রথম জমিন। এটা বানানোর পরে যখন নড়াচড়া করে, তখন আল্লাহ পাক চতুর্পাশে, কাবার চতুর্পাশে পাহাড় দিয়েছেন। পাহাড়, আর কি? লোহার পাহাড়, পাথরের পাহাড়, সেগুলো দিয়ে আল্লাহ জমিনকে ভারসাম্য রক্ষা করেছেন, যাতে মাটি নড়াচড়া করতে না পারে। এই জন্য মক্কা শরীফের চতুর্পাশে সমান পাহাড়। আশ্চর্য হবেন যারা হজ করতে গিয়েছেন, এখন অনেক কেটে ফেলছে, এখন অনেক পাহাড় কি কেটে ফেলছে, ছোট করে ফেলছে, পাহাড়ের উপরে বাড়িঘর হয়েছে, বিল্ডিং হয়েছে। আমরা যখন মক্কা শরীফ গিয়েছি, তখন মক্কার চতুর্পাশে কঠিন পাহাড়, সব সমান। সব পাহাড় কি? আল্লাহর ঘর মধ্যখানে, চতুর্পাশে কি? পাহাড়। মধ্যখানে রাস্তা আছে আল্লাহর ঘরে আসার জন্য, চতুর্পাশে কি? পাহাড়। চতুর্পাশে পাহাড়। পাহাড়গুলো আল্লাহ কেন বানিয়েছেন? আর এই মাটির পাহাড় না লোহার পাহাড়?
পাথরের পাহাড়, মাটির অস্তিত্ব সেখানে নেই। এই পাথরগুলো কেন বানিয়েছেন? মাটি বানানোর পরে পানির উপরে মাটি, যখন আপনি ওজন কিছু একটা যদি পানির উপরে দেন, ঢেউ আসলে এটা নড়বে না? নড়বে কিনা? ঠিক তদ্রুপ পাবে মাটি যখন নড়াচড়া শুরু করেছেন, আল্লাহ পাহাড় দিয়ে মাটিটাকে কি করছেন? সমান করে রাখছেন, যাতে নড়াচড়া করতে না পারে। এইভাবে আস্তে 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 মাটি বাড়তে 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 আজকে সারা পৃথিবী এখনো মাটি বাড়তেছে, প্রতিদিন মাটি বাড়তেছে, প্রতিদিন। যেমন নাকি এই বছর অমুক জায়গায় একটা দ্বীপ হয়েছে, অমুক জায়গায় আরেকটা দ্বীপ হয়েছে, খবর পান না আপনারা? যে আজকে এখানে এই অমুক দ্বীপ নতুন নতুন দ্বীপ উঠে, এটা কি বলে, সাগরের মধ্যখানে হঠাৎ করে কি চর চর উঠে। এই চর মানে কি? এটা জমিন বাড়তেছে, জমিন বাড়তেছে, জমিন বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? জমিন কমতেছে না, কিন্তু কিয়ামত পর্যন্ত জমিন কমবে না, জমিন বাড়তে থাকবে। এটা আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ এভাবে জমিনকে বাড়তে, কিন্তু নিচে কি? নিচে কি? পানি। এই যে আমাদের নিচে 100 ফিট গেলে পুরো সাগর, যে আমাদের দ্বীপ পানি যে উঠে, হ্যাঁ কত 100 ফিট, কত ওদের কত ফিট গেছে আমরা আমাদের দ্বীপ কল 300 ফিট। তার 300 ফিটের নিচে সাগর, 300 ফিট নিচ থেকে পানিটা আসতেছে, 300 ফিটের নিচে কি? সাগর। মানে আমরা জমিনের প্রায় 65টা কত 300 ফিট, তার নিচে কি? সাগর। কোথায় কোথায় আছে আমাদের এলাকাতে? আমাদের এলাকাতে 70-80 ফিট গেলেই কি পানি, কি আর কোনো মেশিন ছাড়া কোনো কিছু এমনি উঠে, খুব স্পিডে উঠে পানি, কিচ্ছু লাগে না, এমনি উঠে। 70-80 ফিট গেলে উঠে, মানে কি ওইদিকে জমিনের লম্বা কত? 70-80 ফিট মাত্র। তাহলে আমরা কিসের উপর বাস করতেছি? এই যে কয়েকদিন আগে, এই যে গত কয়েকদিন আগে ইন্দোনেশিয়া ভূমিকম্প হলো, তারপরে ইউরোপের একটা রাষ্ট্রে ভূমিকম্প হলো না? মাত্র 7.7 ভূমিকম্প হয়েছে। মানে কি অধিকাংশ বিল্ডিং নিচে দেবে গেছে, চলে গেছে নিচের দিকে। মানে আমরা কিসের উপর বাস করতেছি? পানির উপরে বাস করতেছি। তো আল্লাহ, আমার বলার উদ্দেশ্য হলো, যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে, তখন এই পাহাড়গুলো, এই শক্ত শক্ত পাহাড়গুলো, এই লোহার পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে।